بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص বিসমিল্লাহির রহমানির রহিম সাদ উপদেশপূর্ণ কোরআনের শপথ বরং এরাই যারা মেনে নিতে অস্বীকার করেছে প্রচণ্ড অহংকার ও জিদে লিপ্ত হয়েছে। এদের পূর্বে আমি এমনই আরো কত জাতিকে ধ্বংস করেছি এবং যখন তাদের সর্বনাশ এসে গেছে তারা চিৎকার করে উঠেছে, কিন্তু সেটি রক্ষা পাওয়ার সময় নয়। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب এরা এই কথা শুনে বড়ই অবাক হয়েছে যে এদের নিজেদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসে গেছে। অস্বীকারীরা বলতে থাকে, এ হচ্ছে জাদুকর, বড়ই মিথ্যুক। সকল খোদার বদলে সে কি মাত্র একজনকে খোদা বানিয়ে নিয়েছে? এ তো বড় বিস্ময়কর কথা। আর জাতির সর্দাররা একথা বলতে বলতে বের হয়ে গেল, চলো অবিচল থাকো নিজেদের উপাস্যদের উপাসনায়। এ কথা তো ভিন্নতর উদ্দেশ্যে বলা হচ্ছে। নিকট অতীতের মিল্লাতগুলোর মধ্য থেকে কারো কাছ থেকে তো আমরা একথা শুনিনি। এটি একটি মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে কি মাত্র এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? আসল কথা হচ্ছে এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে। আমার আযাবের স্বাদ পায়নি বলেই এরা এসব করছে। أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب তোমার মহান দাতা ও পরাক্রমশালী পরওয়ারদিগারের রহমতের ভাণ্ডার কি এদের আয়ত্তাধীনে আছে? এরা কি আসমান জমিন এবং তাদের মাঝখানে সব কিছুর মালিক? বেশ, তাহলে এরা কার্যকারণ জগতের উচ্চতম শিখর সমূহে আরোহণ করে দেখুক। বহু দলের মধ্য থেকে এত ছোট্ট একটি দল, এখানে এটি পরাজিত হবে। এর পূর্বে নূহের সম্প্রদায়, আদ, কিলকধারী ফেরাউন, সামুদ, লুতের সম্প্রদায় ও আইকাবাসীরা মিথ্যা আরোপ করেছিল। তারা ছিল বিরাট দল। তাদের প্রত্যেকে রসুলগণকে অস্বীকার করেছে। ফলে তাদের প্রত্যেকের উপর আমার শাস্তির ফয়সালা কার্যকর হয়েই গেছে। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب এরাও শুধু একটি বিস্ফোরণের অপেক্ষায় আছে, যার পর আর দ্বিতীয় কোনো বিস্ফোরণ হবে না। আর এরা বলে, হে আমাদের রব, হিসেবে দিনের আগে আমাদের অংশ দ্রুত আমাদের দিয়ে দাও। হে নবী,
এরা যে কথা বলে তার উপর সবর করো এবং এদের সামনে আমার বান্দা দাউদের কাহিনী বর্ণনা করো, যে ছিল বিরাট শক্তিধর, প্রত্যেকটি ব্যাপারে ছিল আল্লাহ অভিমুখী। পর্বতমালাকে আমি বিজিত করে রেখেছিলাম তার সাথে, ফলে সকাল সাঁঝে তারা তার সাথে আমার গুণগান, পবিত্রতা ও মহিমা প্রচার করত। পাক পাখালি সমবেত হতো এবং সবাই তার তসবিহ অভিমুখী হয়ে যেত। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تصوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب আমি মজবুত করে দিয়েছিলাম তার সালতানাত, তাকে দান করেছিলাম হিকমত এবং যোগ্যতা দিয়েছিলাম ফয়সালাকারী কথা বলার। তারপর তোমার কাছে কি পৌঁছেছে মামলাকারীদের খবর, যারা দেওয়াল টপকে তার মহলে পৌঁছে গিয়েছিল? যখন তারা দাউদের কাছে পৌঁছল, তাদেরকে দেখে সে ঘাবড়ে গেল। তারা বলল, ভয় পাবেন না, আমরা মামলার দুই পক্ষ। আমাদের এক পক্ষ অন্য পক্ষের উপর বাড়াবাড়ি করেছে। আপনি আমাদের মধ্যে যথাযথ সত্য সহকারে ফয়সালা করে দিন, বেইনসাফি করবেন না এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। এ হচ্ছে আমার ভাই, এর আছে 99টি দুম্বি এবং আমার মাত্র একটি। সে বলল, একটি দুম্বি আমাকে দিয়ে দাও, এবং কথাবার্তায় সে আমাকে দাবিয়ে নিল। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب দাউদ জবাব দিল, এ ব্যক্তি নিজের দম্বির সাথে তোমার দম্বি যুক্ত করার দাবি করে অবশ্যই তোমার প্রতি জুলুম করেছে। আর আসল ব্যাপার হচ্ছে, মিলেমিশে একসাথে বসবাসকারীরা অনেক সময় একে অন্যের প্রতি বাড়াবাড়ি করে থাকে। তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, একমাত্র তারাই এতে লিপ্ত হয় না, এবং এ ধরনের লোক অতি অল্প। এ কথা বলতে বলতে দাউদ বুঝতে পারল, এ তো আমি আসলে তাকে পরীক্ষা করেছি। কাজী সে নিজের রবের কাছে ক্ষমা চাইল, সিজদা অবনত হল এবং তার দিকে রুজু করল। তখন আমি তার ত্রুটি ক্ষমা করে দিলাম, এবং নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রতিদান। يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب আমি তাকে বললাম, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, কাজেই তুমি জনগণের মধ্যে সত্য সহকারে শাসন কর্তৃত্ব পরিচালনা করো এবং প্রবৃত্তির কামনার অনুসরণ করো না, কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করবে। যারা আল্লাহর পথ থেকে বিপদগামী হয়, অবশ্যই তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, যেহেতু তারা বিচার দিবসকে ভুলে গেছে।
وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق আমি তো আকাশ ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তাকে অনর্থক সৃষ্টি করিনি। এ তো যারা কুফরি করেছে তাদের ধারণা, আর এ ধরনের কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের আগুনে ধ্বংস হওয়া। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে কি আমি সমান করে দেব? মুত্তাকিদের কি আমি দুষ্কৃতকারীদের মতো করে দেব? এটি একটি অত্যন্ত বরকতপূর্ণ কিতাব যা, হে মুহাম্মদ, আমি তোমার প্রতি নাযিল করেছি যাতে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয়। আর দাউদকে আমি সুলাইমান রূপ সন্তান দিয়েছি, সর্বোত্তম বান্দা, বিপুলভাবে নিজের রবের দিকে প্রত্যাবর্তনকারী। উল্লেখযোগ্য হচ্ছে সে সময় যখন অপরাহ্নে তার সামনে খুব পরিপাটি করে সাজানো দ্রুত গতিসম্পন্ন ঘোড়া পেশ করা হলো, তখন সে বলল, আমি এ সম্পদ প্রীতি অবলম্বন করেছি আমার রবের স্মরণের কারণে। এমনকি যখন সে ঘোড়াগুলো দৃষ্টির অগোচরে চলে গেল তখন সে হুকুম দিল, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনো। তারপর তাদের পায়ের গোছায় ও ঘাড়ে হাত বুলাতে লাগলো। ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب وإن له عندنا لزلفى وحسن مآب। আর দেখো, সুলাইমানকেও আমি পরীক্ষায় ফেলেছি এবং তার আশয় নিক্ষেপ করেছি একটি শরীর। তারপর সে রুজু করল এবং বলল, হে আমার রব, আমাকে মাফ করে দাও এবং আমাকে এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কারো জন্য শোভন হবে না। নিঃসন্দেহে তুমি আসল দাতা। তখন আমি বাতাসকে তার জন্য অনুগত করে দিলাম, যা তার হুকুমে যেদিকে সে চাইত মৃদমন্দ গতিতে প্রবাহিত হতো। আর শয়তানদেরকে বিজিত করে দিয়েছি সব ধরনের গৃহ নির্মাণ কারিগর ও ডুবুরি এবং অন্য যারা ছিল শৃঙ্খলিত। আমি তাকে বললাম, এ আমার দান, তোমাকে ইখতিয়ার দেয়া হচ্ছে, যাকে চাও তাকে দাও এবং যাকে চাও তাকে দেয়া থেকে বিরত থাকো, কোনো হিসেব নেই। অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। আর স্মরণ করো আমার বান্দা আয়ুবের কথা, যখন সে তার রবকে ডাকল এই বলে যে, শয়তান আমাকে কঠিন যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে।
আমি তাকে হুকুম দিলাম, তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এ হচ্ছে ঠান্ডা পানি গোসল করার জন্যে এবং পান করার জন্যে। আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার পরিজন এবং সেই সাথে তাদের মতো আরও নিজের পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধি ও চিন্তাশীলদের জন্যে শিক্ষণীয় হিসেবে। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار। আর আমি তাকে বললাম, এক আঁটি ঝাড়ু নাও এবং তা দিয়ে আঘাত করো এবং নিজের কসম ভঙ্গ করো না। আমি তাকে সবরকারী পেয়েছি, উত্তম বান্দা ছিল সে, নিজের রবের অভিমুখী। আর আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা স্মরণ করো, তারা ছিল বড়ই কর্মশক্তির অধিকারী ও বিচক্ষণ। আমি একটি নিফেজাল গুণের ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করেছিলাম এবং তা ছিল পরলোকের স্মরণ। নিশ্চিতভাবে আমার কাছে তারা বিশিষ্ট সৎ লোক হিসেবে গণ্য। আর ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা স্মরণ করো, এরা সবাই সৎ লোকদের অন্তর্ভুক্ত ছিল। هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد। এটি ছিল একটি স্মরণ। এখন শোনো, মুত্তাকিদের জন্য নিশ্চিতভাবেই রয়েছে উত্তম আবাস, চিরন্তন জান্নাত, যার দরজাগুলো খোলা থাকবে তাদের জন্যে। সেখানে তারা বসে থাকবে হেলান দিয়ে, বহুবিধ ফলমূল ও পানীয়ের ফরমাশ করতে থাকবে এবং তাদের কাছে থাকবে লজ্জাবতী কম বয়সী স্ত্রীরা। এসব এমন জিনিস যেগুলো হিসেবে দিন দেবার জন্যে তোমাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে। এ হচ্ছে আমার রিজিক, যা কখনো শেষ হবে না। هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار। এ তো হচ্ছে মুত্তাকিদের পরিণাম, আর বিদ্রোহীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস জাহান্নাম, যেখানে তারা জ্বলতে থাকবে। সেটি বড়ই খারাপ আবাস। এ হচ্ছে তাদের জন্যে, কাজী তারা স্বাদ আস্বাদন করুক ফুটন্ত পানির, পুজের ও এ ধরনের অন্যান্য তিক্ততার। নিজেদের অনুসারীদের জাহান্নামের দিকে আসতে দেখে তারা পরস্পর বলাবলি করবে, এ একটি বাহিনী তোমাদের কাছে ঢুকে চলে আসছে, এদের জন্য কোনো স্বাগত সম্ভাষণ নেই, এরা আগুনে ঝলসিত হবে। তারা তাদেরকে জবাব দেবে, না, বরং তোমরাই ঝলসিত হচ্ছ, কোনো অভিনন্দন নেই তোমাদের জন্যে, তোমরাই তো আমাদের পূর্বে এ পরিণাম এনেছ, কেমন নিকৃষ্ট আবাস। তারপর তারা বলবে, হে আমাদের রব, যে ব্যক্তি আমাদের এ পরিণতিতে পৌঁছবার ব্যবস্থা করেছে তাকে দোজখে দ্বিগুণ শাস্তি দাও। আর তারা পরস্পর বলাবলি করবে, কি ব্যাপার, আমরা তাদেরকে কোথাও দেখছি না যাদেরকে আমরা দুনিয়ায় খারাপ মনে করতাম? আমরা কি অযথা তাদেরকে বিদ্রূপের পাত্র বানিয়ে নিয়েছিলাম, অথবা তারা কোথাও দৃষ্টি অগোচরে আছে? অবশ্যই এ কথা সত্য, দোজখবাসীদের মধ্যে এসব বিবাদ হবে।
قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين হে নবী, এদেরকে বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। তিনি একক, সবার ওপর আধিপত্যশীল, আকাশ ও পৃথিবীর মালিক এবং এ দুয়ের মধ্যে অবস্থানকারী সমস্ত জিনিসের মালিক, পরাক্রমশালী ও ক্ষমাশীল। এদেরকে বলো, এটি একটি মহা সংবাদ, যা শুনে তোমরা মুখ ফিরিয়ে নাও। এদেরকে বলো, ঊর্ধ্বলোকে যখন বিতর্ক হচ্ছিল, সে সময়ের কোনো জ্ঞান আমার ছিল না। আমাকে তৌহির মাধ্যমে এ কথাগুলো এই জন্য জানিয়ে দেয়া হয় যে আমি সুস্পষ্ট সতর্ককারী। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فاسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল, আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব, তারপর যখন আমি তাকে পুরোপুরি তৈরি করে ফেলব এবং তার মধ্যে নিজের প্রাণ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হয়ে যেও। এ হুকুম অনুযায়ী ফেরেশতারা সবাই সিজদায় অবনত হয়ে গেল, কিন্তু ইবলিস নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। রব বললেন, হে ইবলিস, আমি আমার দুহাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিয়েছি? তুমি কি বড়াই করছো, না তুমি কিছু উচ্চ মর্যাদা অধিকারী? সে জবাব দিল, আমি তার তুলনায় শ্রেষ্ঠ। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে এবং তাকে মাটি থেকে। বললেন, ঠিক আছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত এবং প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত। সে বলল, হে আমার রব, এ কথাই যদি হয়ে থাকে, তাহলে এদেরকে যখন পুনরায় উঠানো হবে সে সময় পর্যন্ত আমাকে অবকাশ দাও। বললেন, ঠিক আছে, তোমাকে সেদিন পর্যন্ত অবকাশ দেয়া হলো, যার সময় আমি জানি। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين। সে বলল, তোমার ইজ্জতের কসম, আমি এদের সবাইকে পথভ্রষ্ট করবই, তবে একমাত্র যাদেরকে তুমি একনিষ্ঠ করে নিয়েছ তাদেরকে ছাড়া। বললেন, তাহলে এটি সত্য এবং আমি সত্যই বলে থাকি যে আমি তোমাকে এবং এসব লোকদের মধ্য থেকে যারা তোমার আনুগত্য করবে তাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেব। হে নবী, এদেরকে বলো, আমি প্রচার কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি বানোয়াট লোকদের একজন নই। এ তো একটি উপদেশ সমস্ত পৃথিবীবাসীর জন্যে, এবং সামান্য সময় অতিবাহিত হবার পরই এ সম্পর্কে তোমরা নিজেরাই জানতে পারবে।